আপনি কি শুধু মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে চান? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। কারণ আজ আমি দেখাবো কিভাবে ইনশট অ্যাপ দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারেন। ভিডিও এডিটিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে ইনশট অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। অ্যাপ দিয়ে যদি আপনি ভিডিও এডিট করেন তাহলে আপনার ফেসবুক রিলস, ইউটিউব রিলস এবং ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও আপনি অনায়াসেই এডিট করতে পারবেন এবং প্রফেশনাল ভাবে। এর জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক করবেন আর একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে ফ্রিতে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটাকে ফ্রিতে ইনস্টল করার পর এখন এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে ক্রসে ক্লিক করবেন। তারপর যে ভিডিও লেখা আছে এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। নিউ লেখা যে আছে নিউ লেখার উপর ক্লিক করবেন। যে ভিডিও এডিট করতে চান সেই ভিডিওগুলো সিলেক্ট করে দিবেন। ধরুন আমি একটা ভিডিও এডিট করবো, ভিডিওটা সিলেক্ট করে দিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর এখন আমাদেরকে এমন কিছু জায়গা কাটতে হবে যেগুলো আমাদের প্রথমে ভুল হয়েছিল। আমার প্রথম কিছু কাটতে হবে, এজন্য বাম দিকে সরাইলে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে স্প্লিটের উপর ক্লিক করবেন। তারপর এই যে সাইড কেটেছেন সেই সাইড সিলেক্ট করবেন। তারপর ডিলিটে ক্লিক করবেন। দেখবেন এই সাইড ডিলিট হয়ে গেছে। তারপর ধরুন আমার এই জায়গার মধ্যে ভুল হয়েছে, এবার এখানে ক্লিক করে তারপর আবার স্পিডে ক্লিক করব। আবার এখান থেকে কোথায় পর্যন্ত ভুল হয়েছে এতটুকু পর্যন্ত, তারপর আবার স্পিডে ক্লিক করব। ঠিক সেম ভাবে আমরা আগে কাটাকাটির কাজগুলো শেষ করে নিব। এবার হচ্ছে আমাদেরকে এখানে টেক্সট এড করার জন্য এখানে এই টির মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে হচ্ছে যে টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটের মধ্যে ক্লিক করবেন। এবার আপনি যদি লিখতে চান তাহলে এখানের মধ্যে লিখতে পারবেন। ধরেন আমি লিখলাম টিউটোরিয়াল, আপনাদের বোঝানোর জন্য টিউটোরিয়াল এখানের মধ্যে অ্যানিমেশন দিতে পারবেন। তারপর এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তারপর হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার দিতে পারবেন। তারপর এখানের মধ্যে আরো অনেক অ্যানিমেশন দিতে পারবেন। ধরেন আমার এইভাবে আমি এটাই এখানে দিলাম। এবার আপনি যদি এখান থেকে চান ছোট বড় করতে তাহলে ছোট বড় করতে পারবেন যতটুকু টেক্সট রাখতে যাচ্ছেন। তারপর এবার যদি আপনি চান কোনো ভিডিও উপরে এড করবেন, তারপর এখান থেকে হচ্ছে এই পিপের মধ্যে একটা ক্লিক করবেন। গ্যালারি শো হবে, আপনার গ্যালারি থেকে কোনো কিছু এড করে নেবেন। এইভাবে ফুল স্ক্রিন করতে পারেন বা রোটেট করে এক সাইডে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছে। ধরেন আমি এইভাবে রাখলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এবার যদি আপনি চান ভয়েস কমাতে তাহলে এই লেয়ারের উপর ক্লিক করে ভলিউমে তারপর এটাকে কমিয়ে দিবেন। আর আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে তাহলে আরো ওই যে অডিও নামে একটা অপশন রয়েছে, এখানের মধ্যে ক্লিক করবেন। তারপর মিউজিকের মধ্যে অ্যাড করবেন। এবার আপনার গ্যালারি থেকে গ্যালারি সব অডিও দেখাবে, আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এড করতে পারবেন। আবার আপনি যদি চান ইফেক্ট এড করতে তাহলে ইফেক্টে ক্লিক করে এখান থেকে ইফেক্ট এড করতে পারেন। তারপর যে ফিল্টার রয়েছে এই ফিল্টারের মধ্যে ক্লিক করে এখানে অ্যাডজাস্টে যদি যান তাহলে আপনি এখানে ভিডিওর কালার করতে পারবেন, বাড়াতে পারবেন, ভিডিওর সবকিছুই করতে পারবেন এই জায়গা থেকে। পর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করা থাকে তাহলে আপনি এখান থেকে কালার দেন তাহলে আপনার কালারটা এখানের মধ্যে এড হবে। তারপরে যে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করে এইভাবে আপনি অ্যানিমেশনে সেট করতে পারেন। তারপরে যে স্ট্রেচেবল এটার দিন ক্লিক করেন, আপনার ভিডিও যদি নড়াচড়া করে তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিও একদম আর নড়বে না। তার আগে এখানের মধ্যে এখানে ইনশটে একটা লোগো রয়েছে, এই লোগোটা যদি রিমুভ করতে চান তাহলে লোগোর উপর একটা ক্লিক করবেন। তারপর একটা অ্যাড দেখাবে, অ্যাড দেখলে এই লোগোটা রিমুভ হয়ে যাবে। এবার যদি চান ভিডিওটা ডাউনলোড করতে এর জন্য এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। তারপর আবার এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে একটা অ্যাড দেখাবে, তারপর অ্যাড দেখলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে।